জিনিসই হবে কিছু একটা। বাটারফ্লাই নিয়ে তোমরা শুনতেই পাচ্ছ আমরা এখানে কি নিয়ে আনন্দ। হ্যাঁ উপরে দিয়ে দাও, উপরে দিয়ে দাও। খোলো খোলো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো ছিল ননদের বৌভাত সেদিনটা, আর এই যে হরে কৃষ্ণ ঢুকছে, সঙ্গে আমরাও ঢুকছি। আর সামনে ডেকোরেশন গেটটা এরকম ছিল, লজটাও ঠিক এরকম ছিল। যেহেতু চন্দননগরের জায়গার অনেকটা অভাব প্রত্যেকের বাড়িতে, তো প্রত্যেকটা অনুষ্ঠানই বেশিরভাগই লজেই হয়। আর সামনে ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল, দেখো এখানটা অভি আর প্রিয়াঙ্কা নাম দিয়ে ডেকোরেশনটা করেছিল। সামনে দিকে তুলতে পারিনি কারণ লোকজন ছিল। বিয়েতে অনেক মজা করলাম, বৌভাতটা কেমন কাটলো চলো সেটা দেখা যাক। তো আমরা এখন ঢুকে গেছি লজে, আর এখানে দেখো মাসি টাসি জিপুটুপু সবাই ঢুকে গেছে, আর সানদাও ঢুকে গেছে বাড়ির লোকজন। মানে এখন সবে কন্যাযাত্রী ঢুকলো। বিয়েতে যেমন তোমরা চমক দেখতে পেয়েছো, অবশ্যই বৌভাতেও অনেক সারপ্রাইজ রয়েছে বরের জন্য, ননদের জন্য। তো সেগুলো এই ভিডিওটা আরো ইন্টারেস্টিং করে তুলবে। তো চলো আগে চুল টুলগুলো একটু ঠিকঠাক করে নিই, কারণ গাড়িতে এসেছি একটু ফুলটা খুলে গেছে আমার। যাই হোক সেটা ঠিক করে তারপর আবার চলে যাবো হলে, যেখানে বউকে বসানো হয়েছে। যারা বিয়ের ভিডিও দেখেছো বা পরের ভিডিওগুলো দেখেছো তারা এই ভিডিও কিন্তু একদম মিস করবে না, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, খুব মজা হয়েছে। আর তোমরাও এরকম শয়তানি শয়তানি আইডিয়া পেয়ে যেতে পারো আমাদের এই ভিডিওটা দেখে। শীতকালের মেয়েরা নো সোয়েটার বুঝে গেছো, একটা দিনের জন্য ভেবেছিলাম হাফ প্যান্ট পরে আসবো। হ্যাঁ শীতে কি হয়েছে, তবুও শীতে সোয়েটার পরবো না, যতই শীত পড়ুক। বিয়ে বাড়ি নো সোয়েটার। হ্যালো গাইস, তাই তো বিয়ে বাড়ি নো সোয়েটার, যতই ঠান্ডা পড়ুক। হ্যালো গাইস, তো আমাদের হাতে দুটো গিফট আছে। কে মানে এই দুটোতে কি আছে কে বলতে পারবে বলো? বর আর বউয়ের জন্য স্পেশালি এমন কিছু আছে, সাবধান কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু কোনে পক্ষ, বর পক্ষ থেকে এক কাটে উপরে। এই হ্যাঁ খোলো, ফ্যামিলি খুলো খুলো, এই ফ্যামিলির সামনে খুলো খুলো, এই ফ্যামিলির সামনে খুলো, অভি ফ্যামিলির সামনে কিন্তু খুলো। হাই গাইস, আমি এসে গেছি। ও সত্যি তো দেখতে পাচ্ছি না তো তোমাকে, কোথায় সুমনা? সুমনা কোথায়? আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে চমকের পর চমক, মানে ননদিনীকে আর ঠাকুর জামাইকে একের পর এক গিফট দিয়েছি। কি গিফট দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি হালকা করে, যেহেতু বৌভাত সেহেতু একটু মজা তো করতেই হবে। তো চলো দেখে নাও কি দিয়েছি। দেখাও দেখাও, হবে না দেখাও। খোলো খোলো। হেভি সুন্দর গিফট। আরও একটা গিফট রয়েছে যেটা ঠাকুর জামাইয়ের জন্য, সেটা খুবই স্পেশাল। তো চলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তবে হ্যাঁ, বিয়ে বাড়িতে কিন্তু খুব মজা করেছি, খুব দুষ্টুমি করেছি, খুব মজাদার মজাদার গিফট বরকে গিফট করেছি, যা সারা জীবন মনে রাখবে। আর এইগুলো কি বলতো, স্মৃতি হিসাবে থেকে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো লাস্ট বৌভাতের ভিডিও রয়েছে এটা আমার কাছে, আর কোনো ভিডিও নেই। চলো এটা কী দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বিয়ের দিন তো আমরা একটু ভাবছিলামই যে বর হয়তো আমাদের জন্য অনেক কিছু করে ফেলবে, কিন্তু না, কিছুই করেনি। বর তো জানেই না আমরা কি চিজ। তো যখন বিয়ের দিন ওকে কফি খেয়েছিলাম তখন আমরা সত্যি ভেবেছিলাম ওর কথা শুনে যে ও এক কাঠি উপরে, তার মানে বৌভাতের দিন আমাদের জন্য নিশ্চয়ই কিছু করবেই। তো আমরা সবাই একটু সাবধানেই ছিলাম, কিন্তু ওকে এতটাই চমক আমরা দিয়েছি ও নিজেই মানে অবাক হয়ে গেছে। সুন্দর একটা গিফট দিয়ে দিলাম পিঙ্কিকে, দারুণ লেগেছে গিফটটা। তোমাদের কেমন লাগলো জানিও। আরও একটা চমক আছে, কিন্তু তার আগে ভাবলাম যে খাবারটা একটু খেয়ে নিই, আর এরপরে হলটা একটু খালি হলে তারপর আমরা নেক্সট গিফটটা দেবো। তো চলো দেখো মেনুতে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো অজয় ক্যাটারার করে। হ্যালো এভরিওয়ান, তো আজকে বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা সবাই, তোমরা সবাই জানো। আর হচ্ছে আজকে কী কী মেনু আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিয়ে বাড়ির মেনু, চলো আগে দেখাই মেনু কার্ডটা তোমাদের, তারপর যে খাবারগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে আমার দেওয়ারগুলো আমাদেরকে নিরাম করে রাখতে রয়েছে, রাখতে ভালো হয়নি।
যাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। হ্যালো গাইস। তো ওরা ওইদিকে রয়েছে, আমরা এইদিকে রয়েছি, আর এর পেছনেও রয়েছে সব। এখানে বর রয়েছে, এখানে শানুদা, এখানে অরুণদা, সবাই মোটামুটি রয়েছে এখানে। তো চলো মেনুটা স্টার্ট করবো। ক্যাটারিং এর ছেলে, ক্যাটারিং বয়সটা মনে হচ্ছে কি 16 আর 17। প্লেটটা দাও সবাইকে, দাও। ক্যাটারিং এর ছেলে খাবার সার্ভ করছে। এই বাটিগুলো দাদা ওকে দিন তো, সার্ভ করুক। তো বিয়ে বাড়ি গিয়ে আগে কিন্তু আমি স্যালাডটা নিই, কারণ আমার স্যালাডটা ভীষণ ভালো লাগে, আর স্যালাড খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো আমি বাটার ফ্রাই নিয়ে নিয়েছি আর স্যালাড নিয়ে নিয়েছি। আর দেখো হরে কৃষ্ণর কাণ্ড দেখো, খেতে এসে বাটার ফ্রাই নিয়েছে দেখো। আরো আরো ক্যাটারিংয়ের লোক বলে বড়টাতে জীবনে কিন্তু খেতে পারি দুটো নিয়েছে, তার বড় বলছে বড়টা দিচ্ছে। এই যে একজন 3-4টে করে বাটার ফ্রাই নিয়েছে। খেতেও পারিস, কারণটা কিছু বলো, বলে খেতেও পারি। খুব সুন্দর খাই রে বাবা, কত তাড়াতাড়ি খাচ্ছিস রে। তোমরা কি এরকম কোনোদিন খেয়েছো? না হাম্পি হাম্পি, এই বামনি, এই একটা হাম্পি না, অমনি করে না, হবে না হবে না। এই লাভ ইউ, ওকে হাম্পি একে। বৌমনি সবাইকে করেছে, প্রীতমকে বাদ দিয়ে। না করুনি। এখনো কিন্তু একটা গিফট বাকি, এগুলো একদম, এটা হচ্ছে সিক্রেট ভাবে দেওয়া হচ্ছে, সবাই চলে গেছে তারপরে। অভি ওখানে বসে পড়ো, যাচ্ছে। এটা সব থেকে ছোট গিফট। গিফটটা কিন্তু দারুণ। বসে বসে ভয় পাচ্ছ তুমি? ভয় পাচ্ছ? এই বসে, একটু সর, একটু সর, একটু সর না, একটু বসে 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 বসে। বাবা ভাই সোনার জিনিসই হবে কিছু একটা। আরে সর, ভিডিওটা খুলে দেখাও, খুলে দেখাও। না না, খুলে দেখাও, খুলে দেখো। এই গিফটটা আমাদের কেমন ছিল সবাই জানাবে কিন্তু। দারুণ দারুণ দারুণ। এই গিফটটা সবথেকে বেস্ট ছিল। কিস কেউ সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে এদিকটা। সত্যি কথা, আমাদের বিয়ে বাড়ি এবার পুরো ফাঁকা হয়ে গেছে, এবার মনটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে। এই একবার বল, একবার বল। এই গরম করে বলো না। এই শোনো না, টাটা। পিকায় ফটো না পাঠালে কালকে আবার আসবো। তুমি যদি না পাঠাও আজকে, তাহলে আমি আজকে পাঠাবো না, কালকে পাঠাবো। হ্যাঁ কালকে। ঠিক আছে।
এই কোন দিক দিয়ে গেলে? এই কটা দিন খুব মজা করে, লাস্টের দিনটা খুব খারাপ লাগছিল কারণ পুরো প্যান্ডেল খোলা হয়ে গেছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে দিয়ে। আর এখন এই যে রাতের হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। আর সাজটা কেমন হয়েছে সেটাও জানিও, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও, সারপ্রাইজগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো চলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আবার কোনো একটা বিয়ের ব্লগে।